জোহার, নমস্কার বন্ধুগণ। অবশেষে কিন্তু বহু প্রতীক্ষার অবসান। এই কথাটি বলার কারণ কি না, 2024-এর যে রেজাল্ট, যে ফলাফল, সেই ফলাফল কিন্তু গত 4 তারিখে প্রকাশিত হয়ে গেছে। আর আশা করছি বন্ধুগণ তোমরা জানতে পেরে গেছো যে এই 2024-এর যে নির্বাচনে, সেই নির্বাচনের ফলাফলে কোন দল কত পরিমাণে ভোট পেয়েছে, কার দখলে থাকতে চলেছে এই 2024-এর লোকসভা নির্বাচনের পর দিল্লির গদি, কার দখলে থাকতে চলেছে। তো চলো আজকে আমরা আলোচনা করব ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি হচ্ছে জঙ্গলমহলের একটি অন্যতম লোকসভা কেন্দ্র। আর এই জঙ্গলমহলের লোকসভা কেন্দ্রে কিন্তু এবার একটা যে রাজনীতির যে বিরাট বড় পরিবর্তন, সেই পরিবর্তন আমরা দেখতে পাই। সেই পরিবর্তনটা কি, তার কারণ তোমরা হয়তো সকলে দেখেছো যে 2019-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্থাৎ পদ্ম শিবিরের দখলে ছিল এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি। কিন্তু এইবার অর্থাৎ 2024-এর এই লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রামে কিন্তু একটা বিরাট যে হেরফের, সেই হেরফের ঘটে। এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কিন্তু এবার যে জোড়াফুল শিবির, সেই জোড়াফুল শিবিরের দখলে চলে আসে। তো চলো প্রথমেই তোমাদেরকে বলি যে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত, সেই বিধানসভার নিরিখে কোন রাজনৈতিক দল কোন বিধানসভায় কতটা পরিমাণে এগিয়ে রয়েছে। সাথে এটাও জানার চেষ্টা করব, তার কারণ তোমরা জানো যে 2024-এর এই লোকসভা নির্বাচনে যে জিনিসটি জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের বুকে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছিল, তা ছিল কিন্তু কুর্মী সমাজরা সরাসরি যে জঙ্গলমহল, সেই জঙ্গলমহলের যে লোকসভা কেন্দ্রগুলি ছিল, যখন এই লোকসভা কেন্দ্রগুলিতে প্রার্থী দেবার ঘোষণা করেছিল, তখন থেকে কিন্তু যে একটা বড় আলোচনার মূল বিষয় হয়ে উঠেছিল এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি। কিন্তু সকলেরই নজরে ছিল এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ফলাফলের বিষয়ে। তো চলো বিধানসভার নিরিখে আমরা দেখবো যে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কোন বিধানসভায় এখানকার নির্দল প্রার্থী। তোমরা জানো যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আদিবাসী কর্মী সমাজের সমর্থনে এখানে সূর্য সিং বেসরাকে মনোনীত করা হয়, এবং আদিবাসী নেগাচারী কর্মী সমাজের সমর্থনে এখানে কিন্তু বরুণ মাহাতোকে মনোনীত করা হয়েছিল। এই কথাটি হয়তো তোমরা সকলেই জানো। তো সেটিও দেখবো যে বিধানসভা নিরিখে এই নির্দল প্রার্থীরা কত পরিমাণে ভোট পেয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই চলে আসি নয়াগ্রাম বিধানসভার দিকে তাকিয়ে দেখতে পাওয়া যায় যে এই নয়াগ্রাম বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের এখানে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 96,788টি। অপরদিকে বিজেপির এখানে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 72,523টি, এবং এখানে নির্দল প্রার্থী সূর্য সিং বেসরা ভোট পেয়েছেন 269টি। তো নয়াগ্রাম বিধানসভাতে কিন্তু তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে এখানে তৃণমূল কংগ্রেস। এরপর চলে আসে গোপীবল্লভপুর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 1,12,055টি, এবং বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 78,886। আবার নির্দলের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 825টি। এই বিধানসভাতে কিন্তু তৃণমূল বিজেপির তুলনায় প্রায় অনেকটাই এগিয়ে রয়েছে। এরপর চলে আসি ঝাড়গ্রাম বিধানসভাতে তৃণমূলের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 96,608, বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 82,507, এবং নির্দল প্রার্থী সূর্য সিং বেসরার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 2,526। তারপরে রয়েছে গড়বেথাতে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে টিএমসির 1,06,768টি, বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 83,566টি, এবং নির্দল প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 189টি। তারপরে চলে আসে শালবনীতে টিএমসির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 1,32,226, বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 93,965, এবং নির্দলের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 618টি। তারপরে চলে আসে বিনপুরে টিএমসির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 94,318টি, এবং বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 70,376টি, আর নির্দলের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 3,393টি। আর এরপর চলে আসে বান্দোয়ান বিধানসভা, যে বিধানসভাটি পুরুলিয়া জেলার অন্তর্গত। এই বান্দোয়ান বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 1,12,174, বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 84,730, এবং নির্দলের প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 11,588।
তো বন্ধুগণ, তোমরা বুঝতেই পারছো যে বিশেষ করে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনে, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা রয়েছে, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী, বিনপুর এবং বান্দোয়ান, এই 7টি বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ 7টি বিধানসভাতে কিন্তু বিজেপির তুলনায় যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। এরপর চলে আসা যাক নির্দলের এখানে প্রার্থী সূর্য সিং বেসরা, উনি সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছেন পুরুলিয়া জেলার অন্তর্গত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে বান্দোয়ান বিধানসভাটি রয়েছে, এই বান্দোয়ান বিধানসভায় কিন্তু নির্দল প্রার্থী সূর্য সিং বেসরার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। তোমরা দেখতেই পাচ্ছ এই বান্দোয়ান বিধানসভায় কিন্তু নির্দল প্রার্থী সূর্য সিং বেসরার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 11,588টি। তো বান্দোয়ান বিধানসভায় কি না প্রাপ্ত ভোটের সংখ্যা সবচেয়ে বেশি 11,588। অপরদিকে যে গড়বেতা বিধানসভা রয়েছে, এখানে কিন্তু প্রাপ্ত ভোটের সংখ্যা তুলনামূলকভাবে কম, 189টি। এরপর চলে আসি এখানকার নির্দল প্রার্থী আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী বরুণ মাহাতোর দিকে। বরুণ মাহাতোর নয়াগ্রামে সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছেন। এখানে ওনার বিধানসভা নিরিখে উনি দেখতে পাওয়া যায় যে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 2,511, গোপীবল্লভপুরে 2,486, ঝাড়গ্রামে 1,987, গড়বেথাতে 302 এবং শালবনীতে 1,057, বিনপুরে 1,962 এবং বান্দোয়ানে 1,724। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোথাও না কোথাও যে নয়াগ্রাম সিটটি রয়েছে, নয়াগ্রাম বিধানসভা, সেই নয়াগ্রাম বিধানসভায় কিন্তু বরুণ মাহাতোর প্রাপ্ত ভোটের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে বরুণ মাহাতো 2,511টি ভোট পেয়েছেন। আর সবচেয়ে কম পরিমাণে যদি ভোট পেয়েছেন সেটা হচ্ছে গড়বেথাতে বরুণ মাহাতোর প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 302। তো বন্ধুগণ, তোমরা ফাইনাল যে রেজাল্ট, সেই ফাইনাল রেজাল্ট কিন্তু দেখতেই পাচ্ছ। এই লোকসভা কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি পরিমাণে যে ভোটটা পেয়েছে, সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছে কিন্তু এখানে তৃণমূল প্রার্থী কালীপদ সরেন, উনি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছেন, জয়লাভ করেছেন এই লোকসভা কেন্দ্রে। ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 7,43,478টি ভোট উনি পেয়েছেন। এখানকার প্রার্থী যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কত পরিমাণে ভোট পেয়েছেন? 7,43,478টি ভোট উনি পেয়েছেন। বিজেপি প্রার্থীর মোট ভোটের সংখ্যা হচ্ছে 5,69,430টি ভোট। নির্দল প্রার্থী সূর্য সিং বেসরার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 19,494 এবং বরুণ মাহাতোর প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 12,087টি। তো দেখতে পাওয়া যায় যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে পরিবর্তনের কথা আমি তোমাদেরকে বলেছি, তোমরা দেখেছো যে 2019-এর যে লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে কিন্তু জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। তো বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন খুবই কম ভোটের মার্জিনে। এবার কিন্তু দেখতে পাওয়া যায় যে এখানকার যে তৃণমূলের ক্ষমতা, তা টিএমসি বা জোড়া ফুলের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। তার কারণ এখানে যে তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী ছিলেন, উনি প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তোমরা দেখতেই পাচ্ছ উনি প্রায় 1,74,048টি ভোট, 1,74,048টি ভোট, অর্থাৎ 1.5 লাখেরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু জয়লাভ করেছেন। অর্থাৎ যে ব্যবধানে যে মার্জিনটা তোমরা দেখতেই পাচ্ছ, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কিন্তু ব্যাপক ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। প্রায় সমস্ত যে বিধানসভাগুলি রয়েছে, 7টি বিধানসভাতে কিন্তু সমস্ত বিধানসভায় কিন্তু এখানে এগিয়ে রয়েছে। তো এই ছিল বন্ধুগণ বিধানসভার নিরিখে আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কোথায় কোন বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত পরিমাণে ভোট পেয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন। সকলকে আরো একবার জোহার।